এই জাহাজকে দেখে মনে হতে পারে কোনো বিশাল ট্রলার কিংবা কার্গো, কিন্তু আসলে এটা এক ধরনের ড্রেজার জাহাজ। কাজ হলো সমুদ্রের তলদেশ থেকে বালু, পলি, কাদামাটি টেনে তোলা। বাইরে থেকে মনে হয় যেন পুরো সমুদ্রটা সে চুষে নিচ্ছে, যেটা হচ্ছে ড্রেজিং। এই কাজ শুধু মাটি তোলা না, এটা এখন একটা বড় শিল্প। এই বালু বিক্রি হয় নির্মাণ কাজে, আবার গভীর নদীপথ তৈরি করতেও এই বালু দরকার পড়ে, যাতে বড় জাহাজ সহজেই চলাচল করতে পারে। এই ধরনের ড্রেজার প্রতিদিন প্রায় 3 লাখ টনের বেশি বালু তুলে ফেলে, যেটা দিয়ে 100টা ফুটবল মাঠ একসাথে ঢেকে দেওয়া যায়। বালু তুলে জাহাজের ভেতরে রাখা হয় অথবা কোনো নির্ধারিত জায়গায় নিয়ে গিয়ে ফেলা হয়। অনেকে ভাবে এই বালু হয়তো ফেলেই দেওয়া হয়, কিন্তু বাস্তবে এই বালু অত্যন্ত মূল্যবান। নতুন শহর তৈরি, নদীর গতিপথ ঠিক করা, এমনকি সমুদ্র ভূমি সম্প্রসারণেও এই বালু লাগে। ড্রেজিং শুধু অর্থনৈতিক নয়, পরিবেশ রক্ষারও একটি গুরুত্বপূর্ণ কাজ। নদীর তলায় জমে থাকা বিষাক্ত বা দূষিত পদার্থ তোলা হয় ড্রেজিংয়ের মাধ্যমে। আবার অনেক সময় নদীর প্রবাহ বন্ধ হয়ে গেলে বা উপকূল ভেঙে যেতে থাকলে সেখানে ড্রেজিংয়ের মাধ্যমে পানি চলাচল ঠিক করা হয় এবং তীর রক্ষা করা হয়। তবে ভুলভাবে বা অতিরিক্ত ড্রেজিং করলে উপকূলীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, সামুদ্রিক প্রাণীর আবাস নষ্ট হয়ে যায়। তাই উন্নত দেশগুলোতে এই কাজ কঠোর নিয়ম মেনে করতে হয়। জাহাজ কোথা থেকে বালু তুলতে পারবে, কোথায় ফেলতে পারবে তা আগে নির্ধারণ করা থাকে। জাহাজে বসানো থাকে জিপিএস ও গভীরতা মাপার সেন্সর, যা দিয়ে একদম নির্দিষ্ট পয়েন্ট থেকে পরিমাণ মতো বালু তোলা হয়। এই ধরনের জাহাজ শুধু সমুদ্র না, বড় নদী, খাল, এমনকি কৃত্রিম হ্রদেও ব্যবহার হচ্ছে। অনেক উন্নয়নশীল দেশ বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল বা স্থলভূমি তৈরি করার জন্য এই ধরনের ড্রেজিং জাহাজ ভাড়া নেয়, কারণ হাতে করে এমন বালু তোলা এক কথায় অসম্ভব। এই কাজটা শুধু শক্তিশালী ইঞ্জিন বা পাইপলাইন দিয়ে চলে না, এর পেছনে থাকে পরিকল্পনা, মানচিত্র, জলের প্রবাহ বুঝে কাজ করা এবং পুরো পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে চালাতে হয়। কারণ প্রতিদিন যখন একটা জাহাজ সমুদ্রের নিচ থেকে লাখ লাখ টন বালু তোলে, তখন সেটা শুধু অর্থনীতির না, পরিবেশের চেহারাও পাল্টে দেয়।